ওয়েলকাম ভিউয়ার্স, প্রফেশনাল এন্ড লিগালে আপনাদেরকে স্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোন কোন ডকুমেন্টসগুলা শ্রমিকের পার্সোনাল ফাইলে থাকা প্রয়োজন। শ্রমিক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে তার চাকরির সেপারেশন পর্যন্ত যে প্রক্রিয়াগুলা চলমান থাকবে, সেই প্রক্রিয়ার মধ্যে যে ডকুমেন্টসগুলা তৈরি হবে সেই ডকুমেন্টসগুলা কি কি এবং সেগুলা কিভাবে তার ফাইলে সংরক্ষণ করতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। পার্সোনাল ফাইল একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা গুরুত্বপূর্ণ দলিলের সমষ্টি। শ্রমিকের ফাইলের সর্বপ্রথম যে ডকুমেন্টসটি থাকবে সেটি হলো অ্যাপ্রুভড অর্গানোগ্রামস কপি, অর্থাৎ অর্গানোগ্রামের একটি কপি সেখানে থাকতে হবে, এক নাম্বার। দ্বিতীয় যে ডকুমেন্টসটি থাকবে সেটি হচ্ছে অ্যাপ্রুভড রিকুইজিশন কপি। শ্রমিক লাগবে কি লাগবে না সে বিষয়ে তার ডিপার্টমেন্টের থেকে প্রাপ্ত রিকুইজিশনের অ্যাপ্রুভড কপি তার ফাইলে থাকতে হবে। 3. রিক্রুটমেন্ট সার্কুলার। অ্যাপ্রুভড রিকুইজিশন পাওয়ার পর আমাদেরকে শ্রমিক নিয়োগ করার জন্য সার্কুলার দিতে হবে, সেই রিক্রুটমেন্ট সার্কুলারের কপি শ্রমিকের পার্সোনাল ফাইলে থাকতে হবে। নাম্বার 4, অ্যাপ্লিকেশন উইথ ফলোইং ডকুমেন্টস। রিক্রুটমেন্ট সার্কুলার পাওয়ার পর বিভিন্ন ব্যক্তি ওই পদের জন্য আবেদন করবে, সেই আবেদনের কপি শ্রমিকের ফাইলে থাকতে হবে। এই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডকুমেন্ট সংযুক্ত করে শ্রমিক আবেদন পত্র জমা দিবে, সেই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলাও আবেদন পত্রের সঙ্গে থাকতে হবে। যেমন পিকচার, সিভি বা বায়োডাটা, এনআইডি, বার্থ সার্টিফিকেট বা পাসপোর্টের কপি, সিটিজেনশিপ সার্টিফিকেটের কপি, এডুকেশনাল সার্টিফিকেটের কপি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কপি ইত্যাদি ইত্যাদি। অ্যাপ্লিকেশনের সঙ্গে এই ডকুমেন্টস গুলা যে ক্ষেত্রে যে যে জিনিসগুলা প্রয়োজন সেটা থাকতে হবে। নাম্বার 5, অ্যাপ্লিকেন্ট শর্ট লিস্ট কপি। বিভিন্ন জনের আবেদন পাওয়ার পর প্রাথমিকভাবে সেই অ্যাপ্লিকেন্টদের মধ্যে বা আবেদনকারীদের মধ্যে যে শর্ট লিস্টটা করা হবে সেই শর্ট লিস্টের কপি শ্রমিকের ফাইলে থাকতে হবে। ইন্টারভিউ শিডিউল অ্যাপ্রুভাল ডকুমেন্টস কপি। শর্ট লিস্ট করার পর ইন্টারভিউ শিডিউল করে সেই শিডিউলের অ্যাপ্রুভাল নিয়ে, ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে সেই যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস এর কপি তার ফাইলে থাকতে হবে। ইন্টারভিউ অ্যাটেন্ডেন্স কপি। শ্রমিকদের ইন্টারভিউর জন্য ডাকার পর তারা কে কে উপস্থিত হয়েছে তার যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সের কপি শ্রমিকের ফাইলে থাকতে হবে। কোশ্চেন অ্যান্ড এক্সাম কপি অফ রিটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল। ইন্টারভিউয়ের কোশ্চেন এবং এক্সামের যে কপিগুলা সেটা রিটেন এবং প্র্যাকটিক্যাল উভয় পরীক্ষার সেগুলা শ্রমিকের ফাইলে থাকতে হবে। ভাইবা টেস্ট কপি। চাকরির ইন্টারভিউতে যে ভাইবা নেওয়া হবে রিটেন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার পর সেই ভাইবার ডকুমেন্টস শ্রমিকের ফাইলে থাকতে হবে। সিলেক্টেড শর্ট প্যানেল কপি। শ্রমিকের ইন্টারভিউ শেষ হওয়ার পর একটা শর্ট প্যানেল তৈরি করতে হবে এবং সেই শর্ট প্যানেলের একটি কপি শ্রমিকের ফাইলে থাকতে হবে। শর্ট প্যানেল সিলেকশন হওয়ার পর তাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের ডকুমেন্টস শ্রমিকের ফাইলে থাকতে হবে। শ্রমিক পূর্বে কোথায় চাকরি করেছে, তার পূর্বের চাকরি জীবনের বিভিন্ন বিষয়াদি, তার সামাজিক জীবনের বিভিন্ন বিষয়াদি, সে সকল বিষয় মিলেই তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, সেই চেক করে তার ডকুমেন্টস শ্রমিকের ফাইলে রাখতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল ডকুমেন্টস কপি। ব্যাকগ্রাউন্ড চেক হওয়ার পর যাদের ব্যাকগ্রাউন্ড সন্তোষজনক হবে তাদের ভিতর থেকে যাকে ফাইনালি সিলেক্ট করা হবে তার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভালের যে ডকুমেন্টস, ম্যানেজমেন্ট তার অ্যাপয়েন্টমেন্টের জন্য যে অ্যাপ্রুভাল দিবে সেই যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস শ্রমিকের ফাইলে থাকতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল পাওয়ার পর শ্রমিককে একটি অফার লেটার দিতে হবে, সেই অফার লেটারের কপিও শ্রমিকের পার্সোনাল ফাইলে থাকতে হবে। অফার লেটারের মাধ্যমে শ্রমিককে তার চাকরি অফার করা হবে, সেই অফার করার লেটারের কপিও শ্রমিকের পার্সোনাল ফাইলে থাকতে হবে। অফার অ্যাকসেপ্টেন্স ডকুমেন্ট। শ্রমিককে অফার লেটার দেওয়া হলে সেই অফার লেটার শ্রমিক অ্যাকসেপ্টও করতে পারে আবার রিজেক্টও করতে পারে, তাহলে সেই অ্যাকসেপ্টেন্স ডকুমেন্ট শ্রমিকের ফাইলে রাখতে হবে। আর যদি সে রিজেক্ট করে তাহলে এই ফাইলে তার রিজেকশনের কপিও রাখতে হবে। অফার অ্যাকসেপ্টেন্সের পর শ্রমিকের মেডিকেল ফিটনেস চেক আপ করতে হবে এবং এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কপিও শ্রমিকের পার্সোনাল ফাইলে রাখতে হবে। মেডিকেল ফিটনেসের মাধ্যমে শ্রমিকের উক্ত পদে কাজ করার শারীরিক যোগ্যতার প্রমাণ পাওয়া যাবে, ফলে এই ডকুমেন্টস তার ফাইলে রাখতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ ডকুমেন্টস। শ্রমিককে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার শ্রমিক রিসিভ করলে সেই ডকুমেন্টস তার পার্সোনাল ফাইলে রাখতে হবে। জয়েনিং লেটার। শ্রমিককে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পর শ্রমিক যেদিন উক্ত পদে যোগদান করবে
সেদিন সে একটি জয়েনিং লেটার দিবে, সেই জয়েনিং লেটার শ্রমিকের পার্সোনাল ফাইলে রাখতে হবে। আইডি কার্ড কপি, শ্রমিক উক্ত পদে যোগদান করার পর তাকে একটি আইডি কার্ড দিতে হবে এবং সেই আইডি কার্ডের একটি কপি তার পার্সোনাল ফাইলে রাখতে হবে। হ্যান্ডবুক রিসিভ অ্যাকনোলেজমেন্ট অফ পলিসিস, শ্রমিক জয়েন করার পর কোম্পানির পলিসি এবং ল সম্পর্কে একটি হ্যান্ডবুক দিতে হবে এবং তার একটি অ্যাকনোলেজমেন্ট কপিও তার ফাইলে রাখতে হবে। এই হ্যান্ডবুকে কোম্পানির পলিসি, নিয়ম নীতি, শ্রম আইন ইত্যাদি বিষয়ে সংক্ষেপে উল্লেখ থাকবে। নাইট শিফট ডিউটি কনসেন্ট ডকুমেন্ট ফর ফিমেল, ফিমেল ওয়ার্কারদের ক্ষেত্রে নাইট শিফটে বা রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত এই সময়ের ভিতর যদি কাজ করতে হয়, সেক্ষেত্রে এই সময়ে কাজ করার জন্য তার কনসেন্ট যে ডকুমেন্ট সেটি তার ফাইলে রাখতে হবে। নমিনি ফর্ম, শ্রমিকের অবর্তমানে তার পাওনাদি, বেতনাদি বা আনুষঙ্গিক পাওনাদি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তার নিয়ারেস্ট কোনো একজনকে নমিনি হিসাবে নিয়োগ করবে, সেই নমিনি ফর্ম শ্রমিকের পার্সোনাল ফাইলে রাখতে হবে। সার্ভিস বুক, শ্রমিকের সার্ভিস বুক তার পার্সোনাল ফাইলে রাখতে হবে। সার্ভিস বুক শ্রমিকের চাকরি জীবনের দলিল, এই দলিল তার পার্সোনাল ফাইলে সবসময় সংরক্ষণ করতে হবে। যখন সে চাকরিরত থাকবে, যখন সে চাকরি থেকে চলে যাবে, তখন তাকে এই সার্ভিস বুক তাকে প্রদান করতে হবে। লিভ অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্রুভাল ডকুমেন্টস ইফ এনি, শ্রমিক চাকরিতে যোগদান করার পর যখন ছুটির জন্য আবেদন করবে, সেই আবেদন এবং তার অ্যাপ্রুভাল ডকুমেন্টস তার পার্সোনাল ফাইলে থাকতে হবে। ট্রান্সফার ডকুমেন্টস কপি ইফ এনি, শ্রমিককে যদি কোনো সেকশন থেকে অন্য সেকশনে ট্রান্সফার করা হয়ে থাকে কখনো তার চাকরি জীবনে, তাহলে সেই ট্রান্সফারের ডকুমেন্টস তার পার্সোনাল ফাইলে থাকতে হবে। ইনক্রিমেন্ট লেটার্স ইফ এনি, শ্রমিক চাকরিতে জয়েন করার পর যদি ইনক্রিমেন্ট পেয়ে থাকে, তাহলে সেই ইনক্রিমেন্টের ডকুমেন্টস তার পার্সোনাল ফাইলে রাখতে হবে। প্রমোশন লেটার ইফ এনি, শ্রমিক চাকরিতে যোগদান করার পর যদি সে প্রমোশন পেয়ে থাকে, তাহলে সেই প্রমোশন লেটার তার পার্সোনাল ফাইলে থাকতে হবে। ডিসিপ্লিনারি অ্যাকশন রেকর্ড ইফ এনি, শ্রমিক চাকরিতে যোগদান করার পর তার বিরুদ্ধে যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় বা আইনগত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় তার অসদাচরণের জন্য, তাহলে তার সকল ডকুমেন্টস তার পার্সোনাল ফাইলে থাকতে হবে। এনি ডকুমেন্টস রিসিভ ফ্রম দ্য এমপ্লয়, উপরোক্ত ডকুমেন্টস গুলোর পরও যদি কোনো ক্ষেত্রে বা কখনো শ্রমিকের নিকট থেকে কোনো ডকুমেন্টস রিসিভ করা হয়, তার কোনো আবেদন বা অন্য কোনো ডকুমেন্টস যদি সে কখনো অফিসকে প্রদান করে, তাহলে সেই ডকুমেন্টস তার পার্সোনাল ফাইলে রাখতে হবে। যেমন ধরা যাক তার বাসার ঠিকানা চেঞ্জের ডকুমেন্টস, তার শিক্ষাগত যোগ্যতা আপডেট করার জন্য কোনো আবেদন ইত্যাদি, এগুলো যদি শ্রমিক কখনো দেয়, তাহলে সেগুলোও তার পার্সোনাল ফাইলে রাখতে হবে। কপি অফ এনি ডকুমেন্টস ইস্যুড টু দ্য এমপ্লয়, উপরোক্ত ডকুমেন্টস গুলো ছাড়াও যদি কোনো কারণে কোনো ক্ষেত্রে শ্রমিককে অন্য কোনো ডকুমেন্টস প্রদান করা হয়, তাহলে তার কপি পার্সোনাল ফাইলে রাখতে হবে, তার ফাইলে রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে 1 থেকে 27 পর্যন্ত যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস গুলো শ্রমিকের পার্সোনাল ফাইলে অবশ্যই রাখতে হবে। যার ক্ষেত্রে যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেগুলো অবশ্যই তার ফাইলে রাখতে হবে। এবং এর বাইরে যদি শ্রমিকের কাছ থেকে কোনো ডকুমেন্টস পাওয়া যায় কোনো ক্ষেত্রে, তাহলে সেটা, এবং শ্রমিককে যদি এগুলার বাইরে কোনো ডকুমেন্টস প্রদান করা হয়, সেটিও তার পার্সোনাল ফাইলে রাখতে হবে। শ্রমিকের এই পার্সোনাল ফাইল খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টসের সমষ্টি। এই ফাইলের মাধ্যমেই শ্রমিক সম্পর্কে সকল কিছুই জানা যাবে। ফলে এই ডকুমেন্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই ডকুমেন্টস গুলো অবশ্যই তার ফাইলে যে ক্ষেত্রে যেটা যেটা প্রয়োজন সেটা রাখতে হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আমি আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা যে ধারণা পেয়েছেন তা আপনার প্রফেশনাল লাইফে বিশেষ ভূমিকা পালন করতে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।